প্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রাজীব দাস, সহকারী শিক্ষক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অনুশীলনী 9.3-এর একটি সম্পাদ্য নিয়ে আলোচনা করব। কিভাবে সম্পাদ্য অঙ্কন করতে হয় এবং লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তবে তার পূর্বে তোমাদের গত ক্লাসে কি শিখেছো সেটা নিয়ে আলোচনা করব। তো আসি, আমরা আলোচনা করি, শুরু করি। পূর্ব পাঠ। তোমাদের গত ক্লাসে আলোচনা হয়েছিল যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তাদের দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা তা যাচাই। আমরা জানি একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তাদের তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর হবে। মনে করি 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথম দুটি যদি যোগ করি, অর্থাৎ 3 যোগ 4, 3 আর 4 যোগ করলে হয় 7, যেটা দেখো তৃতীয় বাহু অর্থাৎ 5 সেন্টিমিটার অপেক্ষা বৃহত্তর। তাহলে কি আমাদের শর্তটা মিলে গেছে, অর্থাৎ যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এই 3টি বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব। ত্রিভুজের পরিসীমা নির্ণয়। মনে করো একটা ত্রিভুজ যদি আমি অঙ্কন করি, তিনটা বাহু, মনে করো 5, 3, 4। তো ত্রিভুজের পরিসীমা নির্ণয় করার জন্য যেটা করতে হবে, 3টি বাহুর যোগফল, 3টি বাহুর দৈর্ঘ্যের যোগফল। এখানে 3টি বাহু কি কি আছে? 3, 4, 5। তাহলে এই ত্রিভুজটাকে যদি আমি নামকরণ করি এ বি সি, তাহলে এই এ বি সি ত্রিভুজের পরিসীমা হচ্ছে এই 3টা বাহুর দৈর্ঘ্যের যোগফল। অর্থাৎ কি কি আছে এখানে? 3টা বাহু 5, 3 আর হচ্ছে 4, 5 আর 3 8, 8 4 12। এভাবে কোন ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে হয়, অর্থাৎ 3টি বাহুর দৈর্ঘ্যের যোগফলই হচ্ছে সেই ত্রিভুজের পরিসীমা। তোমাদের আলোচনা করা হয়েছিল সমকোণী ত্রিভুজ সম্পর্কে। তো ত্রিভুজের তো 3টি বাহু, 3টি বাহুর যে কোনো দুই বাহুর মধ্যবর্তী কোণ যদি হয় 90 ডিগ্রি। আমরা জানি কি এক সমকোণ সমান 90 ডিগ্রি। সেই সমকোণ থেকে সমকোণী ত্রিভুজ আসছে, অর্থাৎ যে কোনো দুই বাহু, 3টা বাহু, এখানে 1টা 2টা 3টা বাহু, যে কোনো দুই বাহুর মধ্যবর্তী কোণ যদি হয় 90 ডিগ্রি, তবে সেটি সমকোণী ত্রিভুজ। যেমন দেখো এখানে এই বাহু আর এই বাহু, এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। যেহেতু 90 ডিগ্রি, সেহেতু এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তো শিক্ষার্থীরা, এটা ছিল তোমাদের পূর্বের পাঠ। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস শেষে তোমরা কি কি শিখবে, কি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, সেটা সম্পর্কে আমরা চলো জেনে নিই। আমরা আজকের ক্লাস থেকে শিখব যে একটি ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে কিভাবে ত্রিভুজ অঙ্কন করতে হয়। অর্থাৎ যে সম্পাদ্যটা দেখাবো, একটা সম্পাদ্য দেখাবো যে পেন্সিল, কম্পাস, চাঁদা সাহায্যে কিভাবে আমরা সম্পাদ্য অঙ্কন করতে পারবো বা কিভাবে সম্পাদ্য অঙ্কন করতে হয়। তো
এরপরে আমরা বিভিন্ন ত্রিভুজ সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, অর্থাৎ ত্রিভুজের কোন ভেদে ত্রিভুজ কত প্রকার, বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার, হ্যাঁ কোনটা কি ধরনের ত্রিভুজ সেটা সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অনুশীলনী 9.3-এর একটি সম্পাদ্য নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 9.3-এর 11-র খ নম্বর সম্পাদ্য। সম্পাদ্যটি কি লেখা আছে যে একটি ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে 3.8 সেন্টিমিটার, 4.7 সেন্টিমিটার আর হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রিটা হচ্ছে কোণ। তো এখন সম্পাদ্য অঙ্কন করতে গেলে আমাদের জ্যামিতি বক্স দরকার। সম্পাদ্য অঙ্কন করতে গেলে যে বিশেষ দুটি অংশের প্রয়োজন হয়, সে বিশেষ দুটি অংশ হলো বিশেষ নির্বাচন এবং অঙ্কনের বিবরণ। ত্রিভুজ অঙ্কন করতে অর্থাৎ সম্পাদ্য অঙ্কন করতে গেলে যেসব জিনিস দেওয়া থাকবে তাদের বর্ণনা করা হয় বিশেষ নির্বাচনে। যেমন এখানে আমরা ত্রিভুজটি অঙ্কন করতে বলা হয়েছে, আমাদের কি কি দিয়েছে 3.8 সেন্টিমিটার ও 4.7 সেন্টিমিটার দুইটা বাহু এবং কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। তো বিশেষ নির্বাচন অংশে আমাদের কি কি দেওয়া আছে সেটা বর্ণনা করতে হয়। আর অঙ্কনের বিবরণে সম্পাদ্যটি কিভাবে অঙ্কন করবে, অর্থাৎ যে চিত্রটি অঙ্কন করবে সেই চিত্রটি কিভাবে অঙ্কন করবে সেটি ধাপে ধাপে বর্ণনা করা কাজ হচ্ছে এই অঙ্কনের বিবরণ এই অংশে। তো আসো আমরা সম্পাদ্যটি অঙ্কন করি। কিভাবে অঙ্কন করতে হয় দেখো। শিক্ষার্থীরা দেখো, সম্পাদ্যে দুটি বাহু দেওয়া আছে 3.8 সেন্টিমিটার আর 4.7 সেন্টিমিটার। তো এই দুটি বাহুর দৈর্ঘ্য আমি যেহেতু বোর্ডে অঙ্কন করব, বাহুর দৈর্ঘ্য অনেক ছোট, তো তোমাদের ভালোভাবে বোঝার সুবিধার্থে আমি একটু বড় বাহুর দৈর্ঘ্য ধরে নিয়ে অঙ্কন করব। তো আমাদের প্রথমে দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটি হচ্ছে 3.87 সেন্টিমিটার এবং 4.7 সেন্টিমিটার, আর একটা কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। তো আমরা বাহুর দৈর্ঘ্যটা মেপে নিই। দেখো, যেহেতু 3.8 সেন্টিমিটার আছে, আমার কাছে একটা স্কেল আছে, এখানে সেন্টিমিটারে দাগানো যে পাশ সেই পাশ দিয়ে আমরা বাহুর দৈর্ঘ্য মেপে নিব। তো 3.8 সেন্টিমিটার না নিয়ে আমি একটু বড় করে বাহুর দৈর্ঘ্য নিয়ে নিচ্ছি। আমি 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বাহু নিচ্ছি। বারো সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বাহু নিচ্ছি, যেটাকে নামকরণ করছি এ। এটা কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। আরেকটা বাহুর দৈর্ঘ্য নিচ্ছি 14 সেন্টিমিটার, সেন্টিমিটার স্কেলের সাহায্যে। চোদ্দ সেন্টিমিটার, সেটাকে নামকরণ করছি বি দিয়ে, 14 সেন্টিমিটার। এবং আমাদের একটা কোণ অঙ্কন করতে হবে যেটা হচ্ছে 45 ডিগ্রি। তো তার জন্য আমাদের চাঁদা লাগবে, চাঁদার প্রয়োজন। এই যে চাঁদার সাহায্যে আমি এখন কোণ অঙ্কন করব 45 ডিগ্রি কোণ। দেখো, প্রথমে এখানে একটা বিন্দু নিয়ে নিবে এই বরাবর সোজা। আমাদের দরকার 45 ডিগ্রি। দেখো, 10, 20, 30, 40, 50, 60, 70 এইভাবে বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের দরকার হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 40 ও 50-এর মিডিলে মাঝখানে আমাদের একটা বিন্দু নিতে হবে, কারণ এটা হচ্ছে 45। আর এইটুক একটা দাগ, একটা রেখা টেনে নিতে হবে। এরপরে আমরা স্কেলের সাহায্যে যোগ করব।
স্কেলের সাহায্যে যোগ করব। এই যে আমাদের 45 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল। তো এই কোণটার নামকরণ করছি আমি এক্স দিয়ে। তাহলে শিক্ষার্থীরা, আমাদের ত্রিভুজটি অঙ্কন করতে গেলে যে উপকরণগুলো দরকার সেগুলো অঙ্কন করে নিয়েছি। এখন আমাদের বিশেষ নির্বাচন অংশে আমরা সেটুকুর বিবরণ লিখব। তাহলে লেখা শুরু করি। বিশেষ নির্বাচন: একটি ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে এ সমান 12 সেন্টিমিটার, কমা বি সমান 14 সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোণ এক্স কোণ সমান 45 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। দেখো, আমরা বিশেষ নির্বাচন অংশ শেষ করলাম। একটি ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে এ ইকুয়াল টু 12 সেন্টিমিটার, বি ইকুয়াল টু 14 সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোণ এক্স কোণ সমান 45 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তো এবার আমরা ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজ অঙ্কন করতে গেলে প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি বিডি নিই। যে কোনো একটি রশ্মি বিডি নিব। যতটুকু প্রয়োজন ততটুকু একটা রশ্মি নিয়ে নিব। আমি এতটুকু নিচ্ছি। যে কোনো একটা রশ্মি বিডি নি। এরপরে এই বিডি থেকে বাহু এর সমান করে বিসি অংশ কেটে নিব। যে কোনো রশ্মি বিডি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিই। দেখো কিভাবে সমান করে নিতে হয়। এ বাহু সমান করে কেটে নিচ্ছি। তাহলে বিডি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিব। বিডি থেকে এর সমান করে আমরা বিসি অংশটা কেটে নিয়েছি। তো আমরা সেটা লিখে নিই অঙ্কনের বিবরণে। অঙ্কনের বিবরণ: যে কোনো রশ্মি বিডি থেকে বিডি হতে বাহু এর সমান করে বিসি অংশ কেটে নিই। এরপরে বিসি রেখাংশের সি বিন্দুতে আমাদের এক্স কোণ, এই এক্স কোণের সমান করে বিসিই কোণ অঙ্কন করি। তো দেখো কি করে একটা কোণের সমান করে অঙ্কন করতে হয়, কোণ মাপ নিতে হয় কোণের। এই যে আমরা কোণ পরিমাপ করে নিয়েছি। এখন এই যে কোণটা পরিমাপ করে নিয়েছি। এখন দেখো ই কোণ অঙ্কন করি। তাহলে স্কেলের সাহায্যে এখন
আমরা রেখা টেনে নিই। বিসি ই কোণ অঙ্কন করি, বিসি ই কোণ। এখন সিই রেখাংশ থেকে বিএস সমান করে সিবি অংশ কেটে নিই। তো তার আগে আমরা কি অঙ্কন করলাম সেটা বর্ণনা করি। 2 নম্বর, যে বিসি রেখাংশের সি বিন্দুতে এক্স কোণ সমান 45 ডিগ্রি এর সমান করে বিসি ই কোণ অঙ্কন করি। এরপরে সি রেখাংশের সি বিন্দুতে দেখো সি রেখাংশ থেকে বিএস সমান করে সিবি অংশ কেটে নিই। তাহলে আমার পুনরায় কম্পাসের দরকার। আমি বি বাহুর সমান করে সিবি অংশ কেটে নিই। তাহলে এটুক লিখি। 3 নম্বর, সি রেখা থেকে বা হতে বাহু বিএস সমান সিবি অংশ কেটে নিই। সিবি অংশ কেটে নিই। এখন এ বি যোগ করব। বি যেহেতু লিখে ফেলছি সেহেতু সি এ অংশ কেটে নিই, সি এ অংশ কেটে নিই। এখন এ বি যোগ করব। তাহলে স্কেলের সাহায্যে আমরা এ আর বি যোগ করব। দেখো আমরা এ বি যোগ করলে এ বি সি একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে যায়। এই এ বি সি আমাদের সেই নির্দিষ্ট ত্রিভুজ। তাহলে 4 নম্বর, এ কমা বি যোগ করি। তাহলে এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এ বি সি ই নির্দিষ্ট ত্রিভুজ। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে ত্রিভুজের দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দ্বারা আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। অঙ্কনের বিবরণটা আমরা যেভাবে চিত্র অঙ্কন করেছি সেটাকে ধাপে ধাপে বর্ণনা করেছি। তো আশা করি তোমরা সম্পাদ্য কিভাবে অঙ্কন করতে হয় বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো, একটি ত্রিভুজের মোট কয়টি অংশ থাকে? তো একটা ত্রিভুজ আমরা অঙ্কন করি। দেখো ত্রিভুজের তিনটি কোণ এবং কি আছে, তিনটি বাহু। তাহলে মোট কয়টি অংশ হলো? তিনটি কোণ এবং তিনটি বাহু, মোট 6টি অংশ। তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি যে মোট 6টি অংশ থাকে। পরবর্তী প্রশ্নটি হলো, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ? আমরা জানি
একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। তো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও যদি 90 ডিগ্রি হয় তাহলে 90 যোগ 90 180 হয়ে যায়। কিন্তু তিন কোণের সমষ্টি হতে হবে 180 ডিগ্রি। তো অলরেডি আমাদের 180 ডিগ্রি হয়ে গেছে। এজন্য একটি কোণ সমকোণ ছাড়া অন্য দুটি কোণ অবশ্যই 90 ডিগ্রি থেকে কম হতে হবে। 90 ডিগ্রি থেকে কম হতে হবে। আমরা জানি যে কোণের মান 90 ডিগ্রি থেকে কম সেটি সূক্ষ্ম কোণ, আর যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি সেটি স্থূল কোণ। তাহলে যেহেতু সমকোণ ছাড়া অন্য দুটি কোণ 90 ডিগ্রি থেকে কম হবে, সেহেতু এটি উত্তর হবে কি সূক্ষ্ম কোণ। আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো কোণভেদে ত্রিভুজ কত প্রকার? কোণভেদে ত্রিভুজ হলো 3 প্রকার। কোণভেদে ত্রিভুজ 3 প্রকার। সূক্ষ্মকোণে ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজের প্রতিটি কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম। যেমন দেখো এই ত্রিভুজের প্রতিটি কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম, তাহলে এটাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা যেতে পারে। এরপরে হলো স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। যেমন দেখো এই কোণটি স্থূল কোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি। আর সমকোণী ত্রিভুজ সম্পর্কে তোমরা এর আগেই ধারণা লাভ করেছো। সমকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবর্তী কোণ যদি হয় 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ, তাহলে সেই ত্রিভুজটিকে সমকোণী ত্রিভুজ বলা যেতে পারে। তাহলে কোণভেদে ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার: সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী ত্রিভুজ। এরপরে একটি ত্রিভুজের সর্বোচ্চ কয়টি কোণ সমকোণ হতে পারে? দেখো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার এক সমকোণ মানে কি জানি? এক সমকোণ সমান 90 ডিগ্রি। এক সমকোণ সমান 90 ডিগ্রি। তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তো একটা কোণের মান যদি হয় 90 ডিগ্রি, অপর কোণের মানও যদি 90 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি হয়ে যায়। অর্থাৎ আমাদের আরো একটা কোণ বাকি আছে, তাহলে অবশ্যই সমকোণ হতে পারবে না। তাহলে কয়টি কোণ সমকোণ হতে পারে? সর্বোচ্চ একটি কোণ। কয়টি কোণ? একটি কোণ। অর্থাৎ একটি ত্রিভুজের সর্বোচ্চ একটি কোণ সমকোণ হতে পারে। তো আশা করি বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস শেষে তোমরা কি কি শিখলে জেনে নেওয়া যাক। বলো তো ত্রিভুজের পরিসীমা কিভাবে নির্ণয় করতে হয়?
ত্রিভুজের যে কোনো তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে ত্রিভুজের পরিসীমা। এরপরে সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। স্থূলকোণী কি? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি, সেটি স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে কোণ কম, সেই ত্রিভুজটিকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তাছাড়া ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজ কিভাবে অঙ্কন করতে হয় অর্থাৎ একটি সম্পাদ্য কিভাবে অঙ্কন করতে হয় সেটা তোমরা শিখেছো। তো এখন আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিব, তোমরা লিখে নাও। তোমাদের বাড়ির কাজ হলো অনুশীলনী 9.3 11 ক নম্বর সম্পাদ্যটি তোমরা করে তোমাদের বিষয় শিক্ষকের আইডিতে জমা দিবে। তো শিক্ষার্থীরা এখানে শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে লেখাপড়া করো। ধন্যবাদ।